উপজেলার নাম হচ্ছে মাধবপুর উপজেলা। তো আপনারা ভাই বুঝতেই পারতেছেন আমরা কিন্তু এখন ব্যারিস্টার সুমনের এলাকা দিয়ে যাচ্ছি। ওনার প্রায় বক্তৃতাই শুনবেন সোনারঘাট মাধবপুরের এমপি। তো এই ব্যারিস্টার সুমনের এলাকা কিন্তু আমরা এখন পার করতেছি বিএসবিডি গেমে। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি বিএসবিডি গেম প্লেতে। আজকে 8 নাম্বার রুট রিকোয়েস্টে আমি ঢাকা থেকে সিলেট যাব। আমরা কিন্তু ফুললি রেডি জার্নির জন্য। আসেন জার্নি শুরু করি। শুরুতে ইঞ্জিন হিট করে নেব। এবার প্যাসেঞ্জার পিক করতে আমরা এগিয়ে চলেছি সায়দাবাদ বাস টার্মিনালে। এখান থেকে প্যাসেঞ্জার উঠিয়ে আমরা রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। এই সিলেটের রোডে কিন্তু বহুদিন পর যাচ্ছি আমি। সেই বহুদিন আগে একটা সিলেটে ট্যুর দিয়েছিলাম, অনেকদিন আর দেওয়া হয়নি, কারণ হচ্ছে ট্রাফিকটা তখন ভালো ছিল না, আর সিলেটের ম্যাপটা অনেক বড়। তো এত বড় ম্যাপ কিন্তু ভাই এমনি ট্রাফিক দিয়ে খেললে আসলেও ধৈর্য থাকে না, তাই গেম প্লেও দেয়নি, অনেক রিকোয়েস্টও করে না। এখন ট্রাফিক ভালো আছে, এখন আশা করি খুব ভালো একটা জার্নি হবে সিলেটে। তো যত ভালো ট্রাফিক হয় ততই কিন্তু জার্নি করে মজা পাওয়া যায়। আজকে সিলেটে যাব, আশা করি ভালো একটা জার্নি পাবো। তো আমাদের প্যাসেঞ্জার কিন্তু উঠানো শেষ, এখন আমরা দরজাটা লাগিয়ে দিলাম। জার্নির জন্য আমরা ফুললি রেডি, চলুন এগিয়ে যাই। উস্তাদ ডানে প্লাস্টিক। উঠে যাচ্ছি সায়দাবাদের মেয়রহানি ফ্লাইওভারের উপরে। এখান থেকে আমরা সোজা যাব এবার। আগে তো খুলনা যাওয়ার জন্য বাম দিক দিয়ে বেরোতাম, কিন্তু এবার আমরা সোজা নেমে যাব। উস্তাদ আজকেও কিন্তু রাস্তায় অনেক গাড়ি থাকবে, কারণ ট্রাফিক হাই করে দিছি। ট্রাফিক আজকে প্রচুর বেশি দেখতে পাবেন, এমনকি জ্যামও থাকতে পারে রাস্তায়। এইভাবে দিছি আজকে বড় একটা ম্যাপ খেলবো। যেহেতু ট্রাফিক হাই, অনেক বেশি ট্রাফিক, তাই কিন্তু আমাদের পুরা বেশি পিক আপে চালাতে হবে, সবসময় টানের উপরে থাকতে হবে। আর হানিফের সাথে যাচ্ছি, তো আশা করি থ্রিলিং একটা জার্নি পাবেন। উস্তাদ ডানে প্লাস্টিক। রাস্তায় গ্যাপ ধরে ধরে টেনে টেনে দ্রুত, যত দ্রুত সম্ভব আমরা সিলেটে পৌঁছে যাব। খুব ভালো একটা জার্নি হবে। উস্তাদ বামে প্লাস্টিক। তো বাম দিক দিয়ে উপর দিয়ে ডানে যেই র্যাম্পটা চলে গেছে, ওইটা যায় হচ্ছে দক্ষিণবঙ্গে N8-এর মাওয়ার দিকে। ওইটা দিয়ে খুলনা বা বরিশাল যাওয়া যায়। আমরা সোজা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ দিয়ে, এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়া যায়। তো সামনে আরেকটু পরেই এই ফ্লাইওভার শেষ হবে, আর একটা টোল প্লাজা, এই মেয়রহানি ফ্লাইওভারের টোল প্লাজা কিন্তু পার করার পরে, আগে টোল নেই, পার করার পরে আপনাকে টোল দিতে হবে। আমাদের গন্তব্য চট্টগ্রামে না, কিন্তু ঢাকা চট্টগ্রামের N1 দিয়ে কাঁচপুর ব্রিজ পার হয়ে আমাদের বাম দিক দিয়ে সিলেটের রোড আছে, ওইখানে যেতে হবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন প্রায় জ্যাম লেগে লেগে যাচ্ছে। তো ট্রাফিক হাই করা, তার জন্যই এত ট্রাফিক রাস্তায়। মেয়রহানি ফ্লাইওভার থেকে কিন্তু আমরা নেমে গেছি, ফ্লাইওভার শেষ। এখন N1 ঢাকা চট্টগ্রাম হাইওয়ে শুরু, আর এখানেই মেয়রহানি ফ্লাইওভারের টোল প্লাজা। দিয়ে দিলাম মেয়রহানি ফ্লাইওভারের টোল। এখন আমাদের জার্নি আবার কন্টিনিউ। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়রহানি ফ্লাইওভারের টোল প্লাজা কিন্তু আসলে দুইটা। খুব বেশি যদি জ্যাম থাকে আপনি একটা স্কিপ করে সামনেটায় যেতে পারবেন, এভাবেই কিন্তু সিস্টেমটা করা। তো এখন আমরা অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে।
প্রাথমিকভাবে এখানে ঢাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত বা কাশপুর পর্যন্তই বলা যায় 8 লেনের একটা মহাসড়ক। তো এখন যে বিশাল চওড়া রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকার সাইনবোর্ড, নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত রোড। এইটা কিন্তু 4 লেন করে 8 লেন। আর কিছু দূর গেলে আমরা নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পৌঁছে যাব। ওইখান দিয়ে আবার ডান দিক দিয়ে নারায়ণগঞ্জের চাষারা যাওয়া যায়। চাইলে আপনি নারায়ণগঞ্জ ম্যাপ যদি খেলতেন তাহলে ওই দিক দিয়ে নারায়ণগঞ্জ যেতে পারতেন। তো ওইটাও পার হয়ে আমরা যাব সামনে। আর একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব কাঁচপুর ব্রিজ। তো কাঁচপুর ব্রিজ পার করার পরেই একটা ভাগ হয়ে গেছে রাস্তা, ওইখানে বাম দিক দিয়ে আমাদের সিলেটের রোড আছে, ওইখান দিয়ে আমরা সিলেট মহাসড়কে উঠে যাব। ওইটাই ঢাকা সিলেট হাইওয়ে, ওটা হচ্ছে N2। তো আপাতত এখানে দেখার কিছু নাই, এখানে জাস্ট দুই পাশ দিয়ে বাজার, হাট বাজার আছে, অনেক শহরে অনেক বিল্ডিং আছে। আর এইভাবেই চলতেছি আমরা গ্যাপ ধরে ধরে, অনেক ট্রাফিক রাস্তার মধ্যে। আমরা প্রায় কাছাকাছি আসছি, আর বেশি দূর বাকি নাই সাইনবোর্ড। এসে পড়লাম সাইনবোর্ড। এই যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সাইনবোর্ডের, আর বাম পাশে একটা ফিলিং স্টেশন আছে। আর ওই যে ডান দিকে দেখেন অনেক গাড়ি, ওই রাস্তাটা দিয়ে নারায়ণগঞ্জের চাষারাত পর্যন্ত যাওয়া যায়। আমরা এখান থেকে সোজা চলে গেলাম, এখান থেকে আর বেশি পথ নাই। আর একটু সামনেই আমাদের কাঁচপুর ব্রিজ, প্রায় পৌঁছে গেছি, আমরা কাছাকাছি আছি। তো আপনাদের জানার জন্য বলে রাখি, কাঁচপুর ব্রিজ কিন্তু আসলে শীতলক্ষ্যা নদীর উপরে ব্রিজটা। অনেকে ভাবে এটা মেঘনা নাকি ধলেশ্বরী। তো কাঁচপুর ব্রিজ হচ্ছে শীতলক্ষ্যা নদীর উপরে একটা ব্রিজ। আমরা কিন্তু কাঁচপুর ব্রিজে এসে পড়ছি। এই যে কাঁচপুর ব্রিজের গোড়ার দিকে একদম এসে পড়ছি আমরা। মাঝখান দিয়ে যদি যাই তাহলে ব্রিজে উঠতে পারবো। এটা হচ্ছে টোটাল 4 লেন 8 লেনের বিশাল একটা ব্রিজ। এটা নিচ দিয়ে ইউটার্নের সিস্টেম আছে, আপনি যদি একদম বাম দিক দিয়ে যান তাহলে ব্রিজের নিচ দিয়ে ইউটার্নও নিতে পারবে। তো এই দেখেন শুরু হয়ে গেল কাঁচপুর ব্রিজ, আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। এই যে দেখেন কাঁচপুর ব্রিজের নিচে ওই যে ইউটার্নটা দেখা যাচ্ছে। আর আমরা উঠে গেলাম মেইন ব্রিজে, খুব সুন্দর একটা ব্রিজ। এই যে শীতলক্ষ্যা নদী দেখা যাচ্ছে, এখানে অনেক ট্রলার, অনেক জাহাজ দেখা যাচ্ছে। এটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো প্রচুর ব্যস্ত একটা নদী এইটা। তো এই বলতে বলতে কাঁচপুর ব্রিজ আমরা পার করে ফেলেছি। এইখানে যে চৌরাস্তাটা, ইন্টারসেকশনটা, এখান দিয়ে ওই দেখেন বাম দিকে সিলেট। তো আমরা এখান থেকে বাম দিকে চলে যাব এখন সিলেটের উদ্দেশ্যে। এই যে, আর যদি এই ওভারপাসটা উপর দিয়ে চলে যেতেন তাহলে আপনি চট্টগ্রাম যেতে পারতেন। এই উপর দিয়ে সোজা চট্টগ্রাম N1-এ যাওয়া যায়। তো এখন আমরা বাম দিক দিয়ে নেমে যাচ্ছি, এটাই হচ্ছে N2, এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। তো আমরা সিলেটের রোডে কিন্তু পৌঁছে গেলাম। এখান থেকে আমরা মেইন যাত্রাটা সিলেটের উদ্দেশ্যে শুরু হয়ে গেল। আর ওই যে ডান দিক দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে উল্টা দিক থেকে উঠা যায় ঢাকার দিকে সিলেট থেকে। আমাদের কিন্তু সামনের বিকাশে গাড়িটা চাপ দিয়ে দিল, তো আমরা এটাকে এখন বাম দিক দিয়ে ওভারটেক করে দিব। এই তো ওভারটেক করে দিলাম বিকাশের গাড়িটা। এভাবেই কিন্তু গ্যাপ ধরে ধরে আমাদের এগোতে হবে, যেহেতু ট্রাফিক অনেক হাই করা। রাস্তাটা হচ্ছে 4 লেনের, যদিও ঢাকা সিলেট হাইওয়ে পুরাপুরি এখনো 4 লেন হয় না, এখনো 2 লেন। কিন্তু গেমে ওই ভবিষ্যতের কথা হিসাব করে এখনই 4 লেন দিয়ে রাখছে। তো আপাতত এটা 4 লেন রোড, আমাদের ওই গ্যাপ ধরে ধরে এগোতে হবে।
আর এমনিও কিন্তু আমি খোঁজ নিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পাইছি অলরেডি ঢাকা সিলেট হাইওয়ের কিন্তু রাস্তা বড় করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা চলতেছে কাজ ধীরে ধীরে, একসময় ঢাকা সিলেট হাইওয়ে এরকমই আসলে হবে। তো যাই হোক, আমরা কিন্তু লো ফুয়েলে চলতেছি, আমাদের তেল প্রায় শেষের দিকে। তো সামনেই একটা ফুয়েল স্টেশন থাকার কথা, এখান থেকে আমরা ফুয়েল নিয়ে নিতে হবে এখন, না হলে কিন্তু আমাদের ফুয়েল শেষ হয়ে যাবে আর বহুত বড় একটা পথ পাড়ি দিতে হবে। এই যে এসে পড়ছে ফুয়েল স্টেশন, এখন আমরা এখান থেকে ফুয়েল নিয়ে তারপর আবারও যাত্রা কন্টিনিউ করব। ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা আবারও মহাসড়কে দাপিয়ে বেড়াতে রেডি। তো চলুন শুরু করি আবার যাত্রা। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা সিলেট হাইওয়েতে কিন্তু প্রচুর পরিমাণে চত্বর, পথে আপনি একটু পরপরই বিভিন্ন চত্বর দেখতে পাবেন। আমরা একটু সামনে এগোলেই যেটা দেখতে পাবো, প্রথম চত্বর কিন্তু আমাদের কাছাকাছি এসে পড়ছে। তো আমাদের প্রথম চত্বর আসা পড়ছে এটা হচ্ছে তারাবো বিশ্ব রোড। তো নারায়ণগঞ্জের তারাবো বিশ্ব রোড এখন আমরা পার হইতেছি। এখান দিয়ে সোজা পথ যেতে হবে সিলেটের দিকে, এখান দিয়ে ঢাকার দিকেও যাওয়া যায়। বাম দিক দিয়ে গেলে আবার ঢাকার ডেমরার দিকে যাওয়া যায়, আবার ডেমরা থেকেও এই দিকে সিলেট হাইওয়েতে আসা যায়। আর যাই বলেন, এই ঢাকা সিলেটের বিএসবিডি ম্যাপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় এখন পর্যন্ত সব ম্যাপগুলোর মধ্যে রিয়েলিস্টিকের মধ্যে ধরলে বা ডিটেলসের মধ্যে ধরলে এটা প্রথমে থাকবে। কারণ আমার মনে হয় সবচেয়ে বেশি গাছ দিছে এই ঢাকা সিলেট হাইওয়েতে। ছাড়াও যত অন্যান্য আইটেম আছে এগুলি কিন্তু অন্য অনেক ম্যাপেই পাবেন না, শুধুমাত্র ঢাকা সিলেট ম্যাপে পাবেন। আর এখন কিন্তু আমরা জগন্নাথপুর ব্রিজের টোল প্লাজায় আছি। এইটা হচ্ছে জগন্নাথপুর ব্রিজ, এইটা ঢাকা সিলেট হাইওয়ের মধ্যে ব্রিজের গুলার মধ্যে এই প্রথম ব্রিজ। এটা মনে হয় সম্ভবত 2 লেন ব্রিজ, কিন্তু এখানে ম্যাপের জন্য 4 লেন করা হয়েছে আর একটা টোল প্লাজা বসায় দিছে। ইউজুয়ালি মনে হয় এখানে টোল প্লাজা থাকে না। তো আমরা জগন্নাথপুর ব্রিজটা পার হচ্ছি, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে। তো নিচের এই নদীটাই হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী। আমরা আছি এখন কিশোরগঞ্জ জেলায়। তো কিশোরগঞ্জের টোটাল 2টা ব্রিজ, এই যে একটা হচ্ছে এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপর, আর একটু সামনে মেঘনা নদীর উপর ভৈরব ব্রিজটাও পাওয়া যাব আমরা। তো এই 2টা ব্রিজ মেনলি, তো এটা পার হয়ে গেলাম ব্রিজটা অলরেডি। বাম দিকে আমরা একটা ইটভাটা দেখতে পাচ্ছি, ইটগুলো কিন্তু ভাই রিয়েলিস্টিক লাগতেছে অনেকটা দেখতে। আর আমরা আগেই কিন্তু বলছি ঢাকা সিলেট হাইওয়েতে প্রচুর চত্বর, তো ঠিক সামনে আমরা আরও একটা চত্বর পেয়ে যাব, এটা হচ্ছে গিয়া ভৈরব চত্বর। তো ভৈরবের নরসিংদীর ভৈরবে এই চত্বরটা, এটার নাম হচ্ছে দুর্জয় ভৈরব। তো এই দেখুন দুর্জয় ভৈরব, এই চৌরাস্তাটা পার করে ফেললাম এখন আমরা। ওটার বাম দিক দিয়ে চাইলে কিশোরগঞ্জে যাওয়া যায়। আমরা চলে গেলাম সামনের দিকে, আর সামনে হচ্ছে ঢাকা সিলেটের রোড। সামনেই কিন্তু একটা ফিউল স্টেশন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যথেষ্ট ফিউল আছে, আমাদের ফিউল নেওয়া লাগবে না। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই দেখেন রাস্তা অর্ধেক বন্ধ করে দিছে ওইটাকে ক্রেন দিয়ে উঠানোর জন্য। তো আমরা এটাও পার করে ফেললাম, এখন আমরা এগিয়ে চলেছি সিলেটের ন্যাচারাল সিন দেখতে দেখতে। ভাই দুই দিকেই কিন্তু অসাধারণ দৃশ্য, দেখতেই ভাল লাগে। আর কি পাশ দিয়ে মাঝে মধ্যেই একটু পর পর বিল পাওয়া যায়, খাল পাওয়া যায়। আর আপনারা তো জানেনই সিলেট বিভাগে প্রচুর বিল আছে, হাওর আছে। তো হাওরের শহর হচ্ছে সিলেটের এলাকা সুনামগঞ্জ, ওই দিকটায় কিন্তু প্রচুর হাওর, তারপর পানি, বিল, পুকুর এইসব দিয়ে ভরা। আর নদী তো আছেই, নদী না যার চেয়ে বেশি তার চেয়ে অনেক দেশের সবচেয়ে বড় বড় হাওর আছে। এই যে পাশেই একটা দেখতে পেলেন বড় একটা বিল। তো এই রোডের কিন্তু সৌন্দর্যটা একটু অন্যরকম। আমরা এগুলো দিয়ে এগিয়ে যাচ্ছি, এখন আমরা কিন্তু ভৈরব ব্রিজের কাছাকাছি এসে পড়ছি, এটা হচ্ছে নরসিংদী এলাকা। তো ভৈরব ব্রিজ টোল প্লাজা কিন্তু এই তো সামনে এসে পড়লো, এখন আমরা টোল দিয়ে উঠে যাব ভৈরব ব্রিজে। থেমে গেলাম ভৈরব ব্রিজ টোল দিতে। টোল দেওয়া কিন্তু শেষ, এখন আমরা ভৈরব ব্রিজে উঠে যাচ্ছি। দেখুন ব্রিজটা কিন্তু খুব সুন্দর, 4 লেনের ব্রিজ, কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ। এইটা কিন্তু মেঘনা নদীর উপরে ব্রিজটা। তো নিচে হচ্ছে মেঘনা নদী, তার উপরে ব্রিজ, এটা হচ্ছে ভৈরব উপজেলায়।
আর ওই পাশেই কিন্তু রেল ব্রিজটাও দেখা যাচ্ছে। ভৈরবে একটা রেল ব্রিজ আছে। তো সিলেটে আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। ওই যে আমরা ট্রেনটা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে আপনারা ডান দিকে দেখলে পাবেন ওই যে ট্রেনটা যাচ্ছে, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। খুবই কিন্তু ভালো লাগতেছে। তো এই ছিল ভৈরব ব্রিজ, নিচে এই যে মেঘনা নদী। আমরা এগিয়ে চলেছি সিলেটের উদ্দেশ্যে। আর গাড়ির কিন্তু প্রেশার প্রচুর, যেটা আমরা বললাম আগে থেকেই। তো গাড়ির প্রেশার টপকে টপকে গ্যাপ ধরে আমরা এগিয়ে চলেছি। ভৈরব ব্রিজ কিন্তু আমরা পার করে ফেলেছি। আর এই পারে জায়গাটার নাম হচ্ছে আশুগঞ্জ। তো এইটা হচ্ছে নরসিংদীর ওই পারে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢুকলাম এখন। আমরা কিন্তু অনেক জার্নি করে ফেলেছি এবং এখন আমাদের একটা হোটেল ব্রেক লাগবে। তো এই তো এসে পড়ছি আমাদের হোটেলে, হোটেল উজানবাটিতে। আমরা একটা ছোটোখাটো ব্রেক দেব, তারপর আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিব। তো বাসটা আমরা পার করে দিলাম। এখন আমরা বাসটা অফ করে দেই, কিছুক্ষণ রেস্ট নেই হোটেল উজানবাটিতে, তারপর আমরা আবার কন্টিনিউ করব আমাদের জার্নি। তো গাইজ আমাদের ব্রেক কিন্তু শেষ এবং আমরা আবারও আমাদের জার্নি কন্টিনিউ করতে রেডি। তো বের হয়ে পড়লাম হোটেল উজানবাটি থেকে। এখন আমরা আবার মেইন রোডে দাপিয়ে বেড়াবো। এখানে কিন্তু আমরা ছোট্ট একটা পুলিশ চেকপোস্ট দেখতে পাচ্ছি, এটা টপকে গেলাম এখন আমরা। ওই দেখেন বাম দিকে পুলিশের গাড়ি পার্ক করা। তো পুলিশ চেকপোস্ট আমরা পার করে দিলাম। তো গাইজ এখন কিন্তু আমরা মেইন রোডকে বাদ দিয়ে এখন বাম দিক দিয়ে একটা সাব রোড দিয়ে যাব। এইখানে কিন্তু সুন্দর একটা হাওরের রোড আছে, তাই আপনাদেরকে হাওর দেখানোর জন্য আমরা এই রোড ধরলাম। এই রোড দিয়ে আরেকটু সামনে গেলেই সুনামগঞ্জের হাওর দেখা যাবে। দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর, হাওরের ভেতর দিয়ে ড্রাইভিং করেও খুবই ভাল লাগে, তাই এখান দিয়ে চলে আসলাম। আর একটু সামনেই দেখতে পাবেন হাওর। হাওরের ন্যাচারাল সিনারিগুলি কিন্তু খুবই অস্থির। আপনি এখানে এসে অবশ্যই কিছু পিক তুলতে চাইবেন, ঘুরতে আসতে চাইবেন, তো বিএসবিটি খেললে, সিলেট ম্যাপ খেললে অবশ্যই এই রোডে একবার আসবেন। এই তো আমরা হাওরে এসে পড়লাম। দেখেন ভাই কি সুন্দর দৃশ্য, দুই দিকে জাস্ট পানি আর পানি, তার মাঝখানে কিছু নৌকা আছে, ছোটোখাটো ব্রিজ আছে মাঝখান দিয়ে, হাওরের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। কিছু ফসলের জমিও আছে ভাই। তো ওভারঅল কিন্তু পুরাই অপরূপ একটা দৃশ্য, আপনারা এনজয় করেন। স্পেশালি ভাই নৌকাগুলি দেখেন কি সুন্দরভাবে বানাইছে, অসাধারণ এক কথায়। তো আমাদের হাওরে ঘোরা কিন্তু শেষ, এখন আবার আমরা মেইন রোডে ব্যাক করব। তো এই দিক দিয়ে আর একটু সামনে এগোলে আমরা মেইন রোড পেয়ে যাব। ওখান দিয়ে বাম দিক দিয়ে আবার মেইন রোডে উঠে যাব সিলেটের উদ্দেশ্যে। তো কেউ যদি বিএসবিটি সিলেট ম্যাপ খেলেন, তো আমি সবাইকে পরামর্শ দেবো অবশ্যই হাওরের রোডটা একবার আসবেন। আমি চিনিয়ে দিলাম ম্যাপটা, আপনারা এটা ফলো করে আসতে পারেন। আশা করি আপনাদের খুবই ভাল লাগবে। তো এই তো আর একটু সামনে আমাদের মেইন রোডে এসে পড়ছে। তো আবার আমরা জার্নি কন্টিনিউ করি। আবারও ব্যাক করলাম N2-তে, ঢাকা সিলেট হাইওয়েতে। তো এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিতাস ব্রিজ, অথবা এটাকে বলা হয় শাহবাজপুর ব্রিজ। তো নিচে যে নদীটা এটা হচ্ছে তিতাস নদী, তিতাস নদীর উপরে শাহবাজপুর ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্তু পার করতেছি। আর একটু সামনেই কিন্তু হবিগঞ্জ জেলা। তো ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জের বর্ডারের কাছাকাছি আছি আমরা আপাতত। তো বন্ধুরা এখন কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, আমরা এখন নামাজ পড়ার জন্য একটা ব্রেক দিতে চাই। সামনে একটা মসজিদ আছে, এই দেখেন এটা হচ্ছে রশিদপুর এলাকা। এইখানে আমরা নামাজ পড়ার জন্য এই মসজিদের পাশে একটু ব্রেক করলাম। এই তো ব্রেক করে ফেলেছি। এটা হচ্ছে রশিদপুর জামে মসজিদ, ঢাকা সিলেট N2-র ভিতরে একটা মসজিদ। আপনি ম্যাপে সার্চ দিলে এটা চাইলে পেয়ে যাবেন। তো এখানে আমরা রেখে দিলাম নামাজ পড়ার জন্য। আর আমরা যারা মুসলিম আছি অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু ফরজ। তো আমি বরাবরই যেটা বলি, আগের বিএসবিটি ওমেগা ভার্সনে কিন্তু গাড়ি থেকে প্রায় নামা যেত, প্রায় দরজা খোলা যেত জার্নির মাঝখানে। এখন কিন্তু সেটা নাই, এটা রাখলে কিন্তু এখনও বেশি অনেকটা রিয়েলিস্টিক লাগবে। আশা করব এটা আবারও ব্যাক দিবে তারা। তো আমাদের যাত্রীরা কিন্তু ব্যাক করছে, আমরা আবারও রেডি জার্নির জন্য। নামাজের বিরতি শেষ, আবারও আমরা জার্নিতে চলে আসলাম। এখন আমরা
আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি সিলেটে, আর বেশি দূর নাই, আমরা এগোতে থাকি। আবার ডান দিকে যে বিশাল ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা ইলেকট্রনিক্সের। এছাড়া এই এলাকায় প্রাণ, তারপর বিভিন্ন ফ্যাক্টরি কারখানা আছে। এছাড়া ডান পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট। ওটা সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে আপনি ব্রেক দিতে পারবেন। আর আমরা আরেকবার ফুয়েল নিয়ে নেই, কারণ আমাদের ফুয়েল কিন্তু শর্ট আছে। তো আরেকবার ফুয়েল আমরা নিয়ে নিলাম। এখন আবার আমরা জার্নি কন্টিনিউ করতেছি। দেখতে পাচ্ছেন ভাই, রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, দুই দিকে একদম ট্রাক বাস দিয়ে বন্ধ করা, গ্যাপ ধরে ধরে আমাদের এগোনো লাগতেছে, যেমনটা আগেই বলেছিলাম। তো আমরা কিন্তু প্রায় সিলেটের কাছেই এসে পড়ছি। আর সামনে মনে হয় দুইটা স্পেশাল স্টিল ব্রিজ বাকি আছে সিলেটে যাওয়ার পথে, যারা যান অনেকে চেনেন। তো ওই দেখেন বাম পাশে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, চা বাগান দেখা যাচ্ছে, ওগুলা কিন্তু টি গার্ডেন। ওই পাহাড়ের উপরে টি গার্ডেনে চাইলে অন্য একদিন যাব, আজ আমরা না গেলাম। এই যে এই দিক দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে যাওয়া যায় বাম দিকে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। জার্নি কিন্তু আমাদের আর বেশি দূর বাকি নাই, তো আমাদের খুব একটা দূরে নাই, কাছাকাছি এসে পড়ছি। এরপরে এই যে একটা চত্বর দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু বড় একটা জ্যাম লেগে গেছে, দেখেন ওই দেখেন অনেক ট্রাফিক আজকে। এই চত্বরটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর। এখান থেকে এই যে একটু বাম দিকে সোজা চলে যাচ্ছি ঢাকা সিলেট রোডে। তো এই এলাকাটা হচ্ছে সুনামগঞ্জে, আর এই এলাকাটা, এই উপজেলার নাম হচ্ছে মাধবপুর উপজেলা। তো আপনারা ভাই বুঝতেই পারতেছেন, আমরা কিন্তু এখন ব্যারিস্টার সুমনের এলাকা দিয়ে যাচ্ছি। ওনার প্রায় বক্তৃতাই শুনবেন, সোনারঘাট মাধবপুরের এমপি। তো এই ব্যারিস্টার সুমনের এলাকা কিন্তু আমরা এখন পার করতেছি বিএসবিডি গেমে। এছাড়া সিলেট যাওয়ার পথে কিন্তু দুইটা স্টিল ব্রিজ দেখতে পাবেন, তার একটা হচ্ছে শেরপুর ব্রিজ আর একটা হচ্ছে সাদিপুর ব্রিজ। তো শেরপুর ব্রিজের কাছাকাছি কিন্তু অলরেডি আইসা পড়ছি। এই যে সামনে স্টিল ব্রিজটা, এই প্রথমটার নাম হলো শেরপুর ব্রিজ। তো এইটা এখন আমরা পার করব। দুইটাই কিন্তু দেখতে অপরূপ সুন্দর স্টিল ব্রিজ, নদীটাও নিচে অসাধারণ। তো একটা আমরা পার করতেছি, সামনে আরও একটা স্টিল ব্রিজ আছে এমন। আর এই নদীটার নাম কিন্তু কালনী নদী। এটা কিন্তু ভালো খরস্রোতা একটা নদী, এটা অনেক স্রোত, আর নদীর সাইজও ভালো আছে। এইটা হচ্ছে কালনী নদী। আর পরে যে ব্রিজটা পাবো ওইটার নাম হচ্ছে কুশিয়ারা নদী, ওইটা হলো মরা নদী। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তা একটু ভাঙা আছে, তো এটা রোলার দিয়ে ঠিক করতেছে, এইটুকু রাস্তা বন্ধ আবার। তো আমরা এগিয়ে চলেছি সাদিপুর ব্রিজের দিকে, আর একটু সামনেই সাদিপুর ব্রিজ। হঠাৎ কিন্তু রাস্তার শেষমেশ একটু ফ্রি পাইছি, এখন ভালো স্পিড উঠাইতে পারতেছি, 110-এ চলতেছি এখন। আমরা এই তো আইসা পড়ছি, সামনে সাদিপুর ব্রিজ দেখা যাচ্ছে। তো এই সাদিপুর ব্রিজটা হচ্ছে কুশিয়ারা নদীর উপর। কুশিয়ারা নদীটা হচ্ছে মরা নদী, ওইটা বড় একটা নদী না। তো এইটা পার করেই কিন্তু আমরা প্রায় সিলেট জেলার মধ্যে ঢুকে গেছি, আমাদের আর বেশি দূর নাই। সিলেট শহরই বলতে গেলে, এখন কিন্তু বিল্ডিং ছাড়া কিছু দেখবেন না, এই দেখেন। তো আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি, আর অল্প কিছুক্ষণ বাকি শুধু। তো এই জার্নিটা আপনি কেমন এনজয় করলেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে পারেন, আর অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের সিলেটে কিন্তু আর বেশি দূর নাই, আইসাই পড়ছি সিলেটে। এছাড়া আপনি কোথায় যেতে চান বিএসবিডি গেমের মধ্যে থাকলে অবশ্যই আমি সেটা রুট রিকোয়েস্ট পূরণ করার চেষ্টা করব। এখন গেমে না থাকলে কিছু করার নাই, তো বেশি বেশি রুট রিকোয়েস্ট দিতে থাকবেন। এছাড়া যদি অন্য কোনো গেমও আপনাদের ভালো লাগে সেটা বলতে পারেন, দেখার চেষ্টা করব আমি। তো ফাইনালি আমরা কিন্তু সিলেট শহরে ঢুকে পড়ছি। এটা হচ্ছে সিলেটের কদমতলী, এটা সিলেট মহানগরে। আর সিলেটের কদমতলীতে সিলেট বাস টার্মিনালটা হচ্ছে বাম দিকে এখান দিয়ে। তো বাম দিক দিয়ে এটা হচ্ছে সিলেটের একদম শহরের ভিতর, সিলেট মহানগরের ভিতর। তো সামনে গাড়িটা কেন থেমে আছে আমরা জানি না, আমরা ওটা পাশ কাটিয়ে ডান দিক দিয়ে ঢুকিয়ে দিলাম। তো এই হচ্ছে সিলেটের কদমতলী, সামনেই হচ্ছে বাস টার্মিনালটা, সুন্দর নতুন একটা বাস টার্মিনাল করছে দেখা যাচ্ছে।
তো এই যে সিলেটের নতুন আইকনিক বাস টার্মিনাল, এইটা দেশে একমাত্র এরকম সুন্দর করে বানাইছে, আর কোথাও করে নাই। আবার বাম দিকে পুরাতন যে বাস টার্মিনাল, ওখানেও গাড়ি রাখা আছে, এগুলো দেখা যাচ্ছে। তো এই যে বাম দিকের পুরান বাস স্ট্যান্ড, এছাড়া ডান দিক দিয়ে সিলেটের কদমতলী নতুন বাস স্ট্যান্ডে আমরা ঢুকে গেছি। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ। তো আগেও যেটা বললাম, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করেন, অন্য গেম বা রুট রিকোয়েস্ট করেন। আর প্যাসেঞ্জার কিন্তু আমরা নামিয়ে দিলাম। বিএসবিডি খেলুন, নিজ দেশের ডেভেলপারদের সাপোর্ট করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।